আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে আপনাদেরকে একটু অন্যরকম একটি ভিডিও দেখাচ্ছি। তো পূর্বে আমি আপনাদেরকে সিদ্ধ মগদ্দশ সম্বন্ধে বলেছিলাম, মগদ্দশ রস সম্বন্ধে বলেছিলাম, কিন্তু সিদ্ধ মগদ্দশ আর মগদ্দশ রসের মধ্যে আসলে যে কি আছে সেটা কিন্তু আপনাদেরকে পুরোপুরি আমি ব্যাখ্যা করে বলিনি, এবং এই দুটার মধ্যে কিছুটা পার্থক্য যে আছে সেটা কি, দুটোটাই কিন্তু স্থায়ী রোগের কাজ করে। এটাও কিন্তু স্থায়ী রোগের কাজ করে, এটাও কিছু কাজ করে, কিন্তু এটা কোন ধরনের স্থায়ী রোগের জন্য কাজ করবে সেটা কিন্তু জানা দরকার আছে। তো আজকে আপনাদেরকে এই বিষয়ে বলছি। তো প্রথমে আপনাদের বলি সিদ্ধ মগদ্দশ সম্বন্ধে। সিদ্ধ মগদ্দশ আপনারা যে কোম্পানিটি কিনেন না কেন, যদি কুণ্ডুশ্রী হয়, সাধনা হয়, এপি কোম্পানি হয়, মোজাদ্দেদিয়া ওষুধওয়ালা হয়, ফেনী দেওয়াখানা হয়, যে কোনো কোম্পানির হোক সমস্যা নেই। তবে যদি এই সিদ্ধ মগদ্দশটা আপনারা কিনেন, তবে দুটা জিনিস দেখবেন। সিদ্ধ মগদ্দশে স্বর্ণভস্ম এবং পারদ থাকে। তো এটা পার্সেন্টেজ 0.071% মিলিগ্রাম থাকে, এবং এটার পার্সেন্টেজ থাকে, স্বর্ণভস্মের পার্সেন্টেজ থাকে 0.017% থাকে। তো আসলে এই বড়িটি যে পারদ এবং স্বর্ণভস্ম দ্বারা তৈরি করা, স্বর্ণের একটি শোধন করে তৈরি করা হয়েছে। তো এটা মূলত আসলে আপনাদের অনেকে বলেন পারদ খেলে আমাদের কি হয়। পারদ কিন্তু যৌবন শক্তি ধরে রাখার বিশাল একটি কার্যকরী জিনিস, তবে সরাসরি না, এটি অবশ্যই শোধন করতে হয়। এটা কিন্তু শোধিত পারদ, এই যে 0.071% যেটা শোধিত পারদ। তো অবশ্যই আপনারা এটার মধ্যে 60টি করে বড়ি থাকে এই ওষুধটির মধ্যে। আর প্রত্যেকটি যে বড়ির যে নিয়ম আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ অনেক কিছু বলে দেব। তো আরেকটি বিষয় সেটা আপনাদের বলি, সেটা হচ্ছে পারদ। আপনারা অনেকে বলেন যে আমরা পারদ সরাসরি খাবো। আমাকে অনেক ভাই বলেছেন যে ভাই আমি পারদটা সরাসরি খেতে চাই, কারণ আমার সেক্স ঠিক নেই। তো আসলে ভাই আমি আপনাকে বলবো, সাজেস্ট করব, পারদ সরাসরি খেলে আপনি মারা যাবেন, কারণ পারদ সরাসরি খাওয়ার জিনিস না। এটা সরাসরি হজম করতে পারবে এরকম অনেকেই কমই আছে, কারণ পারদের খুব শক্তি। এটা আপনার অবশ্যই শোধিত করে খেতে হয়। আর এটা আপনি এটাতে যাবেন না, যেহেতু এটা হাকিম যারা আছে তারা এটা চিকিৎসা দেয়। এটা আমরা কীভাবে শোধন করতে হয় সেটা আমরা জানি। আপনারা অবশ্যই এই শোধিত পারদ দ্বারা তৈরি করা এই সিদ্ধ মগদ্দশ এটা খেতে পারেন। এটা কিন্তু মূলত বাত ব্যথা এবং ধ্বজভঙ্গ, যাদের মানে পুরোপুরি সেক্স নষ্ট হয়েছে সেই কাজটা করে। তবে এটার কারণটা হতে হবে, এই ধ্বজভঙ্গটা হতে হবে বাতজনিত কারণে ধ্বজভঙ্গ হয়ে গেলে। তার যদি প্যারালাইসিস কারণে যদি ধ্বজভঙ্গ হয়, সেক্ষেত্রে আপনারা এই ওষুধটি নির্বাচন করতে পারেন। তবে ডায়াবেটিসের রোগীও খেতে পারবেন, এবং যাদের হাই প্রেশার আছে তারাও খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে হাই প্রেশারের মাত্রা বেশি থাকলে সেক্ষেত্রে খাবেন না। আর হার্টের যদি স্থায়ী কোনো রোগ থাকে সেক্ষেত্রে খাবেন না। এইটি জানিয়ে দিলাম। আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনারা মগদ্দশ রস, এটার মধ্যে কি থাকে। মগদ্দশ রস আসলে এটা মূলত এটার মধ্যে স্বর্ণ সিন্দুর থাকে আর লৌহ থাকে। লৌহ শব্দের অর্থ লোহা, আর স্বর্ণ সিন্দুর অর্থ তো যেটা সিঁদুর বলা হয়, এটার আর কি স্বর্ণ দ্বারা যে সিঁদুরটা আর কি ভস্মিত করা হয়, এটা শোধিত একটি সিঁদুর। তো এটার পার্সেন্টেজ 35.71, এবং লোহার পার্সেন্টেজ থাকে হলো 35.71। তো এটা যেটা আপনারা, এটা প্রতিটি 250 মিলিগ্রামের মধ্যে এটা আছে আর কি। তো এই ট্যাবলেটটিও 60টি করে ট্যাবলেট থাকে, এটা সাধনা কোম্পানির। আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে 1টি করে প্রতিদিন রাত্রেবেলা। ওইটারও খাওয়ার নিয়ম 1টি করে রাত্রেবেলা, সকালবেলা 2 বেলা খেতে পারেন। কাঁচা পানের রসের সাথে খেতে হয় এটাও এবং এটাও। কিন্তু এটা ওইটার মধ্যে তফাৎ আছে। এটাও ধ্বজভঙ্গের ওষুধ, কিন্তু এটা কিন্তু প্রমেহ রোগের কারণে। প্রমেহ রোগ কাকে বলে? অনেক ভাই বলেন যে আমার প্রস্রাবের পরে ক্ষয় হয় এবং ধাতু যায় প্রস্রাবের সাথে, পায়খানা কোদ দিলে তার সাথে ধাতু যায়, অথবা তরল পদার্থ কিছু কথা বললে, অশ্লীল কথা বললে কারোর সাথে, অথবা কোনো ধরনের সেক্সুয়াল টেন্ডেন্সি আসলে সাথে সাথে আপনাদের বীর্যর মতো পানির মতো পাতলা কিছু চালতা রাসের মতো আসে, সেটাকে প্রমেহ মানে মেহ বলা হয়। আপনি ওই মেহ যে সমস্যাটা আসে, শুক্র যেটা আর কি, শুক্রর কারণে যেটা আসে আর কি, এই মেহ রোগ। তো এই রোগটার জন্য আপনি অবশ্যই
আপনি এই ওষুধটা নির্বাচন করেন। যদি এই রোগ হতে হতে কারো ধ্বজভঙ্গ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এই মকদ্দজ রস অবশ্যই নির্বাচন করতে পারেন। তো আপনারা, আমি দুইটি ওষুধের মধ্যে কিছুটা তফাৎ বলে দিয়েছি, যে একটি হচ্ছে যদি বাতজনিত, প্যারালাইসিসজনিত এইসব কারণে যদি কারো সেক্সুয়াল টেন্ডেন্সি নষ্ট হয়ে যায়, তখন ধ্বজভঙ্গ হয়ে যায়, সেক্ষেত্রে খাবেন এটা। আর যদি কারো প্রমেহ রোগের কারণে হয়, সেক্ষেত্রে খাবেন এটা। আর যখন এগুলোকে মিক্সচার করা হয়, সেগুলো কিন্তু আলাদা, সেটা আমরা হাকিমরা বুঝি কতটুকু কী করতে হয়। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক দিবেন। আর আমার চ্যানেলে অবশ্যই নিচের যে অংশটিকে আছে, এই যে এখানে একবারে কোনায় একটি অংশ আছে, এখানে সাবস্ক্রাইবারের বাটন আছে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার, সাবস্ক্রাইব, লাইক দিবেন। আর প্রত্যেকটি ভিডিওর চারপাশে আমি কয়েকটি ভিডিও দিয়েছি, আপনার ইচ্ছা করলে আমার ওই ভিডিও লিঙ্কে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন। এবং আমার ব্লগ সাইটের কথাও এই পাশে কোনায় দেওয়া আছে অনেক ভিডিও, তো ওইটা যে আমরা দেখতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি নিয়ে আসবো নতুন নতুন সব আরও অজানা ওষুধ, যেগুলো আপনারা জানেন না, সেগুলো সম্বন্ধে তথ্য। ধন্যবাদ।